হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সোমা, রন্ধনশৈলী ও ব্লগিং চ্যানেলে সবাইকে স্বাগত। আরও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে শীতের দিনে এনজয় করার মতো একটি টেস্টি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, মটরশুঁটির কচুরি। রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। দেখে নিন রেসিপিটি কেমন করে বানাতে হয়। এর জন্য প্রথমেই দরকার ফ্রেশ মটরশুঁটি। এখন বাজারে প্রচুর পরিমাণে মটরশুঁটি পাওয়া যাচ্ছে, তাই এখন ফ্রোজেন মটরশুঁটি আর ব্যবহার করার কোনো দরকার নেই। আমি এখানে 1 কাপ মতো মটরশুঁটি নিয়েছি, পরিষ্কার করে ধুয়ে বেছে নিয়েছি। আর সামান্য আদা, 2টো কাঁচা লঙ্কা নিয়েছি। ঝাল যদি বেশি খেতে চান তাহলে লঙ্কাটা একটু বেশি করে নিতে পারেন। এরপর মটরশুঁটিগুলো আমি কাঁচাই এর মধ্যে পেস্ট করে নেব। একটা মিক্সিং জার নিয়েছি, তার মধ্যে পরিষ্কার করে ধুয়ে রাখা মটরশুঁটিগুলো দিয়ে একটা স্মুথ পেস্ট বানাবো। পেস্টটা কিন্তু একদম খুব মিহি করে বানাতে হবে, না হলে কচুরি বেলার সময় কচুরি ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। ঠিক এইরকম মিহি করে পেস্টটাকে বানিয়ে নিতে হবে। এটা একটা পাত্রের মধ্যে ঢেলে রেখে দিলাম। এরপর এখানে একটা কথা বলে রাখি, অনেকেই মটরশুঁটির সঙ্গে আদা কাঁচা লঙ্কাটা দিয়ে একসঙ্গে পেস্ট করেন, কিন্তু সেক্ষেত্রে ফিলিং বানানোর সময় যখন কষা হয় তখন আদার কাঁচা গন্ধটা কিন্তু মটরশুঁটির সঙ্গে থেকে যায়। তাই আদার কাঁচা লঙ্কাটা আমি আলাদা করে পেস্ট করে নিয়ে আগে সেটাকে কষিয়ে নিয়ে তবেই মটরশুঁটি ফিলিংটা বানাবো। ব্যাস এইটুকুই উপকরণ ফিলিংসটা বানানোর জন্যে। একটা কড়াই গরম করে নিয়ে 2 চা চামচ রিফাইন অয়েল দিয়ে দিলাম। এর মধ্যে 1/4 চা চামচ সাদা জিরে দিতে হবে আর 1/4 চা চামচ হিং দিতে হবে। কচুরির মধ্যে কিন্তু হিংটা একদম মাস্ট, এটা কিন্তু দিতেই হবে। এর ফ্লেভারটা দিলেই তবেই মটরশুঁটির কচুরির আসল ফ্লেভারটা আপনারা এনজয় করতে পারবেন। এরপর দিয়ে দিলাম 1/4 চা চামচ গোটা জিরে। তেল থেকে হিং আর গোটা জিরের খুব সুন্দর একটা ফ্লেভার আসছে। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব বানিয়ে রাখা আদা আর কাঁচা লঙ্কার পেস্ট। ফ্লেমটা সামান্য কমিয়ে দিয়ে খুব ভালোভাবে এটাকে কষিয়ে নিতে হবে। আদার কাঁচা গন্ধটা চলে গেলেই এর মধ্যে দিয়ে দেব বানিয়ে রাখা মটরশুঁটির পেস্ট। মোটামুটি কষানো হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি বানিয়ে রাখা মটরশুঁটির পেস্ট। স্প্যাচুলা দিয়ে ভালোভাবে হিং আর জিরের সঙ্গে এই ফ্লেভারটাকে মিশিয়ে দিতে হবে। মিডিয়াম ফ্লেমে এটাকে কষে তারপর আমরা ফিলিংসটা রেডি করে নেব। এইভাবে কষতে কষতে এর মধ্যে জলীয় অংশটা আস্তে আস্তে শুকিয়ে আসলেই তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর সামান্য চিনি। চিনিটা দিলে কিন্তু একটু অন্যরকম টেস্ট হয়, তাই চিনিটা এর মধ্যে ব্যবহার করবেন। এরপর স্প্যাচুলা দিয়ে খুব ভালোভাবে এটাকে কষিয়ে নিতে হবে। মটরশুঁটির মধ্যে যে জলীয় অংশটা আসছে এটা ক্রমশ আস্তে আস্তে শুকিয়ে আসবে। এরপর বাইন্ডিংয়ের জন্য এর মধ্যে ব্যবহার করেছি 1/2 চা চামচ ছাতু। খুব বেশি পরিমাণ কিন্তু ইউজ করবেন না। লক্ষ্য করেছেন আমি কিন্তু 1/2 চা চামচ মতো এর মধ্যে ব্যবহার করেছি, না হলে এর মধ্যে ছাতুর ফ্লেভারটাই বেশি এসে যাবে। এরপর মোটামুটিভাবে আমাদের ফিলিংস রেডি হয়ে গেছে। এই পর্যায়ে আসলে এটাকে আমরা নামিয়ে ঠান্ডা করতে দেব। এটাকে একটা পাত্রের মধ্যে রেখে দিলাম। এবার এই মটরশুঁটি ফিলিংসটা ঠান্ডা হতে হতে কচুরি বানানোর জন্য ময়দাটা রেডি করে নেব। এর জন্য 1 কাপ মতো ময়দা নিয়েছি। আপনারা এর জায়গায় 1/2 কাপ ময়দা 1/2 কাপ আটাও নিতে পারেন। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আর 1 চা চামচ জোয়ান হাতের তালুতে এইভাবে ভালোভাবে রগড়ে নিয়ে মিশিয়ে দিতে হবে। এতে ফ্লেভারটা ময়দার মধ্যে খুব ভালো আসে। তারপর এগুলো মিশিয়ে দিতে হবে। মিশিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি ময়ানের জন্য 1 চা চামচ গাওয়া ঘি। এটাও অপশনাল, আপনারা এর জায়গায় রিফাইন অয়েল ব্যবহার করতে পারেন। এভাবে ময়ান দেওয়ার পর ময়দার সঙ্গে সব কিছু ভালোভাবে মিশিয়ে দিতে হবে। ময়ানটা মিশিয়ে দেওয়ার পর হাত দিয়ে কিছুটা পরিমাণ ময়দাকে এইভাবে চেপে দেখবেন, যদি সেটা ডালা হয়ে আসে তাহলে বুঝবেন ময়ানটা রেডি হয়ে গেছে। ঠিক এরকম ডালা হয়ে আসবে।
এরপর পরিমাণ মতো জল দিয়ে একটা সফট ডো বানিয়ে নিতে হবে। যেসব বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে অলরেডি পাশে আছেন তাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা এখন চ্যানেলটি দেখছেন তাদের সকলকেও অনেক অনেক ধন্যবাদ। ডোটা রেডি করার জন্য এটাকে 30 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। উপরে সামান্য ভেজিটেবল অয়েল মাখিয়ে দিয়ে ঢেকে দিয়ে এটাকে 30 মিনিটের জন্য রেখে দিলাম। এভাবে যে কোনো পরোটা বা পুরি বা কচুরির ময়দা রাখলে সেটা কিন্তু অনেকটাই ক্রিস্পি হয়। 30 মিনিট পর আবার ওইটাকে একবার ভালোভাবে মেখে নিতে হবে। লক্ষ্য করুন ময়দাটা কিন্তু একদম মোলায়েম হয়ে গেছে। এরপর ছোট ছোট সাইজের বল কেটে নেব। ছুরি দিয়ে কিংবা হাত দিয়ে যে কোনোভাবে ছোট ছোট সাইজের গোলা কেটে নেবেন। এর মধ্যে তো পুর ভরা হবে, তাই খুব বেশি ছোট করলে হবে না, মিডিয়াম সাইজের গোলা বা বল করে নেবেন। আমি একে একে সব বলগুলো করে নিয়েছি। এরপর যে ফিলিংসটা ঠান্ডা হয়ে গেছে সেটারও এরকম ছোট ছোট সাইজের বল করে নেব। এইভাবে তালু দিয়ে যেরকম করে গোলাগুলোকে রেডি করে নিতে হয় এইভাবে রেডি করে নেবেন। তারপর সামান্য রিফাইন অয়েল দিয়ে এর ওপর এটাকে গ্রেজ করে দেবেন যাতে এটা একসঙ্গে জমে না যায়। অন্যদিকে ফিলিংসটাও শক্ত হয়ে গেছে, ঠান্ডাও হয়ে গেছে। এগুলোকে সামান্য ছোট ছোট সাইজের করে নেব। ঠিক এরকম সাইজের করে নেবেন। এইভাবে গোলাগুলো আগের থেকে রেডি করে নিলে পরে কচুরিগুলো বানানোর সময় অনেকটাই সুবিধা হয়। এইভাবে আমি ময়দার গোলা আর ফিলিংসের গোলাগুলো রেডি করে নিয়েছি। ময়দার বলগুলো যাতে ড্রাই না হয়ে যায় এইভাবে ঢেকেও রাখতে পারেন। এরপর কিভাবে ফিলিংস ভর্তি করে এটাকে রেডি করবেন আমি দেখিয়ে দিচ্ছি। দুটো হাতে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটা বাটির মতো শেপ দেবেন। সাইডগুলো কিন্তু সামান্য পাতলা রাখতে হবে। তারপর একটা ফিলিংস নিয়ে এর মধ্যে এইভাবে চেপে দিয়ে আঙুলের সাহায্যে চেপে চেপে মুখটা কিন্তু ভালোভাবে বন্ধ করে দেবেন। তাহলে কিন্তু বেলার সময়ের থেকে আর ফিলিংস বেরিয়ে আসার সম্ভাবনা থাকবে না। আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি। ঠিক এই পদ্ধতিতে যদি আপনারা বলগুলো বানিয়ে নেন তাহলে কিন্তু কখনোই বেলার সময় ফিলিংসটার বাইরে বেরিয়ে আসবে না। এইভাবে ভিতরে চেপে দিয়ে দুটো আঙুল দিয়ে ভালোভাবে মুখটা বন্ধ করে দেবেন। তারপর হাতের তালু দিয়ে এটাকে সামান্য গোল করে চেপে দিলেই রেডি হয়ে যাবে। আমি কতগুলো এরকম গোলা বানিয়ে নিচ্ছি। তারপর এগুলোকে বেলে নিয়ে কচুরি ভাজাটা আপনাদের দেখিয়ে দেব। এরপর দেখে নিন কিভাবে আমি কচুরিগুলো বেলে নিচ্ছি। এর জন্য চাকি বেলনা দুটোতেই সামান্য রিফাইন অয়েল এভাবে গ্রিজ করে নেবেন। তাহলে কখনোই কচুরিগুলো বেলার সময় এর মধ্যে আটকেও যাবে না বা ফেটেও যাবে না। তাহলে কিন্তু ফিলিংসটা বের হওয়ার কোনো রাস্তাও থাকবে না। একটা বল নিয়ে এইভাবে হাত দিয়ে চেপে চেপে সামান্য বড় করে নিয়ে তারপর বেলনা দিয়ে হালকা হাতে এটাকে বেলে নেবেন। তাহলে রেডি হয়ে যাবে। লক্ষ্য করুন কোনো ফিলিংস কিন্তু বেরিয়ে আসেনি। একই পদ্ধতিতে আর একটা আপনাদের বেলে দেখাচ্ছি। হাত দিয়ে এভাবে চেপে সামান্য বড় করে নিয়ে তারপর হালকা হাতে প্রত্যেকে বেলনা দিয়ে বেলে নিলাম। দেখুন একদম কিন্তু পারফেক্ট হয়েছে। এটা ছিঁড়েও যায়নি বা আটকেও যায়নি বা ভিতর থেকে কোনো রকম ফিলিংসও বাইরে বেরিয়ে আসেনি। আপনারা অবশ্যই এটাকে ট্রাই করবেন। যদি এইসব টিপসগুলো মনে রাখেন তাহলে কিন্তু আপনারা খুব ভালোভাবে কচুরি বানিয়ে এনজয় করতে পারবেন। আশা করছি আপনারা এতগুলো স্টেপ খুব ভালোভাবে বুঝিয়ে দিয়েছেন। টিপসগুলো ফলো করবেন। এরপর আসছি খুব সহজ স্টেপ। কড়াইয়ের মধ্যে খুব বেশি পরিমাণ তেল দিয়ে, তেলটা অবশ্যই রিফাইন তেল দিয়ে খুব ভালোভাবে গরম করে নিয়ে তারপর কচুরিগুলো একটা একটা করে ভেজে তুলে নেব। যেভাবে দেখাচ্ছি এইভাবে তেলের মধ্যে কচুরিটাকে ডুবিয়ে রাখবেন। তাহলে খুব তাড়াতাড়ি কচুরিটা ফুলে উঠবে। লক্ষ্য করুন কচুরিটা কিভাবে ফুলে উঠছে। একদম পারফেক্ট হয়েছে। ভিতর থেকে মটরশুঁটির কালারটাও কিন্তু পরিষ্কারভাবে বোঝা যায়। এইভাবে লাইট ব্রাউন করে নিয়ে এটাকে তুলে নেবেন।
দেখুন কচুরিটার কালারটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে। আমি আরও একটা কচুরি আপনাদের ভেজে এভাবে দেখাচ্ছি। আপনারা ঘরের চেষ্টা করলে এই পদ্ধতি ফলো করে অবশ্যই বানিয়ে ফেলতে পারবেন। ঘরে বানান এবং কমেন্ট বক্সে লিখে জানান কেমন লাগলো। যে কোনো গরম তরকারির সাথে এটা সার্ভ করুন। ভিডিওটি তাহলে আজকে এখানে শেষ করছি। আবার আসবো নতুন নতুন ভিডিও নিয়ে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। নতুন বন্ধুরা যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, অল অপশনে গিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তাহলে আবার নতুন নতুন ভিডিও আপনার কাছে খুব সহজেই পৌঁছে যাবে। আবার আসবো নতুন নতুন ভিডিও নিয়ে। আজ তাহলে আসি। বাই বাই, টেক কেয়ার।